হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে শনিবার, আজকে হচ্ছে শিল ষষ্ঠী বা বলতে পারো শীতল ষষ্ঠী পুজো। এখন ঘড়িতে সকাল 9টা বাজছে। মায়ের পুজোর জোগাড় মোটামুটি হয়েই গেছে, এখন শুধু পুরোহিত মশাইয়ের আসার অপেক্ষা। চলে আসলেই পুজো হয়ে যাবে আর তারপরে প্রসাদ খেয়ে আমরা সকালের খাওয়া দাওয়া করে নিতে পারবো। আমার স্নানও হয়ে গেছে আর আজকে মাথায় একটু জল দিয়েছি, কারণ আজকে ষষ্ঠী, মাথায় চুল ধুতে হয়, তো সেই জন্যই ধুয়েছি। আর এখানে পুজোর জোগাড় বলতে ওই একটুখানি ফল আর তার সাথে একটুখানি দুধ বা দই লাগে, তার সাথে একটা কলা লাগে। আর পুজোর কিছু জোগাড় লাগে, যাদের অনেকজনের অনেক কিছুই লাগে। আমাদের যেমন বাঁশপাতা দিতে হয়, তার সাথে 5টা গোটা ফল, তার সাথে একটুখানি হলুদ গুলে দিতে হয়। তো ওই হলুদ দইয়ের ফোঁটায় মা তার সন্তানদের কপালে দেয়। তো এটাই হচ্ছে মায়ের আশীর্বাদ। ষষ্ঠী দেবী প্রণাম, দেবী প্রণাম, ষষ্ঠী দেবী প্রণাম, ষষ্ঠী সরস্বতী দেবী প্রণাম নিবেদয়ামি। ওম নমঃ শিহরি, ওম নমঃ শিহরি, ওম জয় দেবী জগন্মাতা জগদানন্দ কালী শিদম মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতে। ওম ষষ্ঠী দেবী। এবার শুয়ে দিও পুজোর পর, জানলে? হ্যাঁ, শিবটাকে এবার শুয়ে দিও পুজোর। হ্যাঁ, কাজ করবে না, সারা বছর তো দাঁড়িয়ে থাকে। এখন ঘড়িতে 6:30 বাজছে। তো এখন চলে এসেছি ঠাকুর মন্দিরের ওখানে। ঠাকুর মন্দির না, আসলে এখানে ঠাকুরের পুজো হচ্ছে। কালকে তো মা সরস্বতীর পুজো হয়েছে, কালকে অনেক খেলাও হয়েছিল, আর আজকেও অনেকগুলো খেলা আছে জানো। তো চলে এসেছি সেই জন্য এখানে। আর আজকে তো রান্না বান্না নেই, কালকে রান্না করা হয়েছিল, আর আজকে তো শীতল ষষ্ঠী, তো সেই জন্য আজকে তো রান্না বান্না নেই, ওই জন্য সকাল সকাল চলে এসেছি। আর এই দেখো মিঠাই গান বাজছে, তো ও তো আর থাকতে পারবে না, গান বাজছে মানে ওকে নাচ করতে হবে। তো এসে থেকেই দেখো নেচেই যাচ্ছে। আর এদিকে সবাই মিলে খেলার আয়োজন শুরু করেছে, কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যাবে। কালকে তো আমি 2টো খেলাতে থার্ড হয়েছি, এক হচ্ছে হাঁড়ি ভাঙাতে আর এক হচ্ছে মোমবাতি ধরানো। একটা দেশলাই কাঠি দিয়ে কে কতগুলো মোমবাতি ধরাতে পারবে, তো ওটাতেও আমি থার্ড হয়েছি। আর আজকে দেখা যাক কী হতে পারি। আজকেও অনেকগুলো খেলা আছে, খুব সুন্দর সুন্দর। জানি না কী কী খেলা রেখেছে, কিন্তু চেষ্টা তো করব সবগুলোই খেলতে। আর এই যে এখন খেলার আয়োজন করা হচ্ছে, কি খেলা হবে না হবে প্রথমে। তার সাথে বাচ্চাদেরও কিছু খেলা আছে। মিঠাইও খুব এক্সাইটেড জানো, আমায় বলছে মা আমি সব খেলাগুলোই খেলবো। তো চেষ্টা করুক না, জানি কিছু পারবে না, তাও মজা তো হবে। এসে থেকে দেখেছো সমানে নেচেই যাচ্ছে, এত নাচতে ভালোবাসে। ভাবছি ওকে নাচে স্কুলে ভর্তি করব। এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা একটু কমে যাক, তারপরে দেখবো ভেবে চিনতে। আসলে সবাই যারা ওর নাচ দেখে সবাই বলে ওকে নাচ শিখিও, খুব ভালো নাচতে পারে, তো সেই জন্য আমারও ইচ্ছা আছে। এখন দেখি কি হবে না হবে। এই যে এখন খেলা হচ্ছে চামচগুলি খেলা, বাচ্চাদের হচ্ছে। এই খেলাটা বাচ্চাদেরই আছে, বড়দের নেই। আসলে বড়রা তো খুব ভালোভাবেই চলে যেতে পারবে, কিন্তু বাচ্চাদের কাছে এই খেলাটা একটু টাফ, তো সেই জন্য এই খেলাটা বাচ্চাদেরই রাখা হয়েছে। এর মধ্যে আবার মিঠাইও খেলবে বলেছে জানো, তো দেখবো কেমন পারে। পড়ে যায় না, আস্তে আস্তে ভালো করে হাঁটবে, মুখটা বন্ধ কর, মুখ ঠোঁটটা বন্ধ কর, তুই ঠোঁটটা বন্ধ কর, ঠোঁট দিয়ে চেপে ধর, ঠোঁট দিয়ে চেপে ধর, হ্যাঁ। ও তো এখনই ফেলে দিচ্ছে। ওই ঠাকুরের ওই টেবিল পর্যন্ত যাবি, পড়ে যায় না, আস্তে আস্তে।
এই এদিক ওদিক তাকাবি না, সোজা তাকাবি। চলো রাস্তা দিয়ে তাকিয়ে হাঁট, রাস্তা দিয়ে তাকিয়ে হাঁট। আসো আসো আসো, রাস্তা দিয়ে তাকিয়ে হাঁটো আস্তে আস্তে, এদিক ওদিক তাকাবি না। যা, ওই যে মিঠাইও ফেলে ফেলেছে চামচগুলি খেলাটায়। তো এরা কি পারে সেইভাবে? তো যাই হোক, চেষ্টা তো করেছে, এটাই অনেক আনন্দ পেয়েছে। ব্যাস, এইবারে নেক্সট খেলা হচ্ছে বল ছুঁড়ে ওই বোতলটা ফেলতে হবে। মিঠাই খেলবো প্রথমে, তো 3 বার করে মানে চান্স পাবে। হ্যাঁ, মিঠাই 3 বার হয়ে গেছে, আর ও একবারও ফেলতে পারেনি। তো ছোট তো না, এরা কি আর এইসব খেলা খেলতে পারে? তবে এই খেলাটা বড়দেরও আছে, আর আমি এই খেলাটাতে ফার্স্ট হয়েছি। তো একটা ফার্স্ট প্রাইজ আছে, কালকের 2টো প্রাইজ আছে, আজকের একটা ফার্স্ট প্রাইজ আছে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে। এখন খেলা হচ্ছে বাচ্চাদের মিউজিক্যাল বল, মিউজিক বাজছে আর তার সাথে সাথে বলটা পাশের জনকে পাস করতে হবে। তো বাচ্চাদেরই হচ্ছে এখন, তো এই খেলাটা বড়দেরও হবে, কিন্তু তার আগে বাচ্চাদের হয়ে যাক তারপরেই। মিঠাইও খেলছে, তার সাথে সাথে আরও সব বাচ্চাগুলো আছে খেলছে। ভালোই খেলছে বলো, অনেকক্ষণ ধরে আছে, কিন্তু অনেক বাচ্চা এরকম আউট হয়ে গেছে, ডিসকোয়ালিফাই হয়ে গেছে, কিন্তু মিঠাই এখনও টিকে আছে। দেখা যাক কিছু হতে পারে কি না। এগুলো তো মানে ভাগ্যে থাকলে তবেই হবে, তাই না? মানে তুমি তোমার হাতে যখন বলটা থাকবে সেই টাইমে মিউজিকটা বন্ধ না হলেই হলো। এবার অনেকের কাছেই বন্ধ হয়ে গেছে, একজন করে তো বাদ যাচ্ছেই। আমার মনে হয় না মিঠাই যেতে পারবে, কিছুক্ষণ পরই হয়তো ও বাদ চলে যাবে। যাক, খেলা তো খেলছে, আনন্দ তো হচ্ছে সবাই মিলে। আর জানো, এই যে এত খেলা আছে না, এই খেলাগুলোর একটাতেও এন্ট্রি ফি নেই, মানে ফ্রিতে, যেটা সবাই খেলতে পারবে, পাড়ার ছেলে থেকে শুরু করে মেয়ে, বউ, বাচ্চা, সবার জন্য সুযোগ আছে। এইটা সবচেয়ে ভালো লেগেছে। তো অনেকক্ষণ ধরেই তো খেলতে দেখছি মিঠাই, দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারে সবার সাথে। আর পাশের বাচ্চাটা দেখেছো, মিঠাইয়ের হাতে বলটা তো থাকতে দিচ্ছে না, ওর হাতে আসার আগেই ছো মেরে কেড়ে নিচ্ছে। ওটা হচ্ছে মিষ্টু, আমাদের পাশের বাড়িরই মেয়ে। তো মিঠাই মিষ্টুর সঙ্গে অনেক খেলা করে, খুব ভালো, ওর সঙ্গে খেলতেও ভালোবাসে। এখন দেখি আর 4-5 জন মতো আছে, তো তার সঙ্গে আরও অনেকেই ছিল, বাদ চলে গেছে। এখন দেখি কতক্ষণ মিঠাই টিকে থাকতে পারে। আর এই খেলাগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এখানে এই সরস্বতী পুজোটা আগে হতো না, এই 2 বছর ধরেই হচ্ছে পাড়াতে। আসলে পুজোর সময় পাড়ায় একটুখানি পুজো না হলেও ভালো লাগে না, ঠিক তাই না বলো? তো 2 বছর ধরে হচ্ছে, আর সত্যি বলতে খুব ভালোও লাগছে। আর বছরেও হয়েছিল অনেক খেলা, তো এই বছরে আরও প্রচুর খেলা আছে, প্রায় 10-12টা খেলা মনে হয় ওরা আয়োজন করেছে খেলার। রাত্রি এখন 10টা, আর যারা যারা খেলায় পুরস্কার জিতেছে তাদেরকে এখন এখানে পুরস্কার বিতরণ করা হচ্ছে। তো তাদেরই নাম অ্যানাউন্স করে করে ডাকছে, আর তার সাথে সুন্দর সুন্দর পুরস্কার আছে, তো সেগুলোই তাদের হাতে তুলে দিচ্ছে। আর আমি জানো 4টে পুরস্কার পাবো, আমার যে কী ভালো লাগছে কি বলবো। 2টো থার্ড প্রাইজ আছে আর 2টো ফার্স্ট প্রাইজ আছে। তো মিউজিক্যাল বল ছিল, তো সেখানে আমি ফার্স্ট হয়েছি, তো আমার সেটাতেও ফার্স্ট প্রাইজ আছে। হাড়ি পাঠানোয় ফার্স্ট নিশা মণ্ডল, দ্বিতীয় দুষ্টু ঘোষ, তৃতীয় পিঙ্ক বেরোচ্ছে না। বিশ্বাস,
Second Bishtu Ghosh, second Bishtu Ghosh. Third Priyanka Biswas. আমি একটু মুখটা তাকাও। দ্বিতীয় সায়নী, তৃতীয় প্রিয়াঙ্কা বিশ্বাস। হ্যাঁ আমার নাম। দাও হ্যাঁ বাবা খুব ভালো হয়েছে। যাও বল দিয়ে বোতল ফেলা। প্রথম প্রিয়াঙ্কা, দ্বিতীয় রিজু, তৃতীয় শর্মিলা। দাঁড়াও দাঁড়াও স্বামীকে দাও যাও। এই যে বাড়ি চলে এসেছি সব গিফটগুলো নিয়ে। তো এই যে 4টে প্রাইজ আমি জিতেছি। তো তার মধ্যে এই যে এই বাটিটা, এটা জিতেছি কিসে জানো, এইটা হাঁড়ি ভাঙায় আমি 3rd হয়েছি। তো এইটা, আর এই প্লেটটা মোমবাতি ধরানোতে 3rd হয়েছি, তো ওটাতেও 3rd হয়েছি। এটা দিয়েছে ওটা 3rd প্রাইজ মোমবাতি জ্বালানো। আর এই যে এই কৌটোটা, তো এটা পেয়েছি, ফার্স্ট হয়েছিলাম আমি। যে মানে বল ছুঁড়ে বোতল ছিল, বোতলটা ফেলতে হতো, তো তাতে ফার্স্ট হয়েছিলাম আমি, এটা পেয়েছি। আর এই যে এই কফি মগটা, এটা মিউজিক্যাল বল খেলাই পেয়েছি ফার্স্ট প্রাইজ, তো ওটাতেও ফার্স্ট হয়েছি। তার মধ্যে এই যে দেখো মিঠাই, প্রাইজটা নিতে গিয়ে ফেলে দিয়েছিল হাত থেকে, তো এই যে এই জায়গাটা একটু ভেঙে গেছে। দেখ আমার ফার্স্ট প্রাইজ মিঠাই ভেঙে দিল, একটু মনটা খারাপও হয়ে গেছে আমার। কি আর করা যাবে, বাচ্চা তো হাতে ধরতে পারিনি। তো এই কফি মগটা ফার্স্ট প্রাইজ পেয়েছি আমি। তো ব্যাস এই ছিল আজকের সব প্রাইজগুলো আমার। এগুলো খেলায় আমি জিতেছি, তবে জেতার থেকে বড় কথা আনন্দ পেয়েছি খুব। তো যাই হোক, তার সাথে আবার প্রাইজ পেয়েছি, আনন্দটা আরও বেশি বেড়ে গেছে। তো রাত হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা সকলকে, গুড নাইট।